একটা নবীর একটাই বিবি ছিল, কিন্তু বাদবাকি প্রতিটি নবীর কিন্তু দুটো তিনটে চারটে করে বিয়ে হয়েছিল, কিন্তু একটা নবীর কিন্তু একটাই বিবি ছিল। সে বিবিটার নাম কি এবং সে নবীটার নাম কি কে বলতে পারবেন আপনাদের ভিতরে? জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি যিনি হবেন তিনি বলবেন। নট নো নো বলতে হবে আপনাদের। একজনকে এদিকে বলেছে একবার, আদম আলাইহিস সালাম তারও কিন্তু দুটো তিনটে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু মেয়ে নাই তো বিয়ে করবে কি করি? মেয়ে তো না লাগে বললেন না, একটাই বিয়ে। আদম আলাইহিস সালাম একটাই বিবাহ করেছিলেন। ও মুসলমান গো, আল্লাহ নবী দয়ার নবীর বিবি মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী আপনি একটু দয়া করে বলবেন দ্বিতীয় বিবিটা কে হবে? বলে দ্বিতীয় বিবি হবে মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন মা খাদিজাতুল কুবরা, বলে নবী গো আমি আপনাকে তিনটে জিনিস আপনার কাছে আমি চাই গো নবী। ও গো নবী আপনি তিনটে জিনিস আপনি আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন খাদিজা রে, যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে অবশ্যই দেব। ও খাদিজা কেন আমি তোমাকে দেব না? বলো খাদিজা তুমি তিনটে জিনিস কি নিবা, কি তোমার প্রয়োজন তুমি বলো। ও গো নবী গো তিনটে জিনিস আপনি শুনলেন। আমি যখন খাদিজা মারা যাব, ভালো করে শুনবেন, আমি যখন খাদিজা মারা যাব, আমাকে যখন কাফন দাফন করা হবে, ও নবী না করে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমার কাফনটা করে দেবেন গো নবী। বিশ্ব নবী বলেন খাদিজা আমি যদি পুরনো কাপড় দিয়ে তোমাকে যদি জুব্বা বানিয়ে দিই, পুরনো কাপড় দিয়ে যদি জুব্বা বানিয়ে দিই, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। খাদিজার এত সম্পদ ছিল, ওই মুহাম্মদ সব নিয়ে নিয়েছে, কিন্তু মৃত্যুর পরে খাদিজার জন্য এখন কাপড় নতুন মেলেনি, জুব্বা পুরনো জুব্বা দিয়ে জড়িয়ে দিয়েছে। এরকম কথা হয়তো আমাকে বলতে পারে, ও খাদিজা আমি তোমাকে কি করে পুরনো জুব্বা দিয়ে দেব বলো? আর পুরনো জুব্বা কাপড় করে যদি তোমাকে কবরে মাটি দিই, বলো তোমার কি হবে? আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন নবী গো কবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, পায়ের মাটি ডানে যাবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, ও নবী ওই মেশিনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনার জুব্বা যদি আমার গায়ে কাফন হিসাবে থেকে যায়, কবরের ক্ষমতা না ডানে পায়ের মাটি গিয়ে আমি খাদিজার হাড় গোলাকে গুঁড়ো করতে পারে, ডানের মাটি নিচের মাটি গিয়ে আমি খাদিজাকে চুচড়ি মুচড়ি করতে পারে। ওগো নবী ওগো আল্লাহর হাবিব, আপনার ওই জামা মোবারকটা আমার গায়ে যদি থেকে যায়, কবরের মাটির ক্ষমতা নাই ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ বলুন। আর ওই কবরে প্রতিদিন ডাকে না ডাকে না, জোরে বলুন। কবরে ডাকে না, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ও তোর গলা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
একো পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে জাতি অসহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। কাঁদবে না গো? ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান, ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের দাদু দাদি চলে গেছে, আপনি আমিও কবরে চলে যাব। কেউ কোনোদিন খবর নেবে না। আমি বলবো মুসলমান গো, ওই কবরের জন্য কিছু মাল করে তৈরি করে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন? গাড়ি বাড়ি নিয়ে যাবেন নাকি? সম্পদ নিয়ে যাবেন নাকি? না না না, দুনিয়ার জমিন আল্লাহর দ্বীনের হেফাজত করে যাবেন, কোরআনের খিদমত করে যাবেন, ইসলামের খিদমত করে যাবেন। আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দ্বীনকে মিটিয়ে দিতে চায়, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন হলো আল্লাহ, আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। কিভাবে কথা দিয়ে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে ফেরাউন চেয়েছে পারেনি, নমরুদ চেয়েছে পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা চেয়েছে পারেনি। ইসলামকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে, মুসলমানকে মিটিয়ে দিতে যখন তারা পারেনি, তারা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ফুল অফ দ্য ডিপার্টমেন্ট ছিল তাদের, তারা সুপার পাওয়ার রে বাবা। তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। না অনেকে তুলল না, এরা মনে মনে করছে হাত তুলতে বলছে মানে কায়দায় ফেলবে। শোনেন মুসলমান, যেটা কেউ জানে না সেটা জানে কে? আপনারা মনে মনে করছে মৌলবি দেখতে পাবেন না, কিন্তু এ বাবা যেটা কেউ দেখে না, কে দেখে? এই গেমটার নাম কি? ফেফসিয়ার। ফেফসিয়ারের লোক তো বড় চালাক, মৌলবি ঠগাইনে লোক নাকি? হ্যাঁ, কিরকম? আইজুল হক হাত তুলতে বললো, তুললো না, মনে করছে মৌলবি দেখতে পাবে না। হও চালাক, মৌলবীকে ঠকিয়ে দিলাম, বদনাই করি। বদনা বোঝেন না আপনারা? বদনা বদনা বোঝেন? হ্যাঁ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? গোদা বাংলায় বলে পায়খানা করতে গেছে। এখন বলছে লেট্রিন, টয়লেট। কি ভদ্র ভাষা, ইংলিশ নাকি? এ বাবা পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব নিচে পড়ে গেছে। আইজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারলো না, আর বদনা ঠকিয়ে দিলি। কালকে কি করে ঠকাস আমি দেখবো। বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে বাবা, বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব, দেখি কি করে ঠকাস। আজ ঠকলে না দিল,
হাতে ঠকলো তো, যারা হাত তুললো জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানিস। মোবাইল দিয়ে টুক করে প্রেমিকার সাথে গল্প করছো নাকি? বান্ধবী ডাকছে, এখান থেকে লাভ মেরে ওখানে গেল, ফোন ধরতে দেবে না। মৌলবি মনে খোঁজ পাবে না, মৌলবি যে তোমার দিকে লক্ষ্য আছে তুমি ভাবতে পারছো না। সিসি ক্যামেরা চারিদিকে আছে, অত টেনশন নাই, উঠলি কিন্তু খবর আছে। আল্লাহ যদি প্রেমিকা ডাকে তাহলে যাও, কোনো ব্যাপার নাই, তখন গুনাহ হয়ে যাবে বাধা দিলে নাকি। আল্লাহু আকবার। ও মুসলমান, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপ, আজকে গোটা পৃথিবীতে ইসলাম তবে না, কোরআন তবে না, আর আমরা বলবো বেঈমান রে, তোরা যদি চেষ্টা কর ইসলামের ক্ষতি করতে পারবি না। ইসলাম কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। যারা একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন, নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআন বলে দিয়ে চালিয়া মানাক তিমু ওয়ালা আফওয়াহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনে জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন হাত বলে দিবে আল্লাহ তোমার ওই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল, ওই মক্কা মাদ্রাসার জন্য হাত তুলতে বলেছিল, তোমার দিনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল। এই হাতের বদলায় সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর জাহান্নাম যদি হারাম হয়ে যায় আর জান্নাত যদি ওয়াজিব হয়ে যায়, আমরা সেই দিন বড় ভাগ্যবান হয়ে যাব। কেননা সেই দিনটা বড় কঠিন হবে রে বাবা। আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে বলছেন, আয়েশা গো, সেই দিনের দিনটা এত কঠিন হবে তুমি জানো? সেই দিন মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, বাপ তার স্বামী বাপ তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাপকে ভুলে যাবে, বিবি তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলো টং 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 করে গলতে থাকবে। সেই দিন প্রতিটি মানুষ আমার কি হবে, আমার কি হবে, নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে। আমার নবী বিশ্ব নবী খালি উম্মতের জন্য কান্না করে বলবে আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে নিও। বিশ্ব নবী বলেন, আয়েশা সেই দিন মানুষ দলে 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 কবর থেকে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। সেই দিন কারো পরনে কোনো কাপড় থাকবে না, সেই দিন সবাই উলঙ্গ হয়ে যাবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নর নারী নাকি উলঙ্গ হয়ে যাবে। বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠবো। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবা। বিশ্ব নবী বললেন, আয়েশা সেই দিন লজ্জার কোনো কারণ নয়,
সেই দিন এতদিন কঠিন হয়ে যাবে, সেই দিন তোমার দিকে কেউ চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউরির দিকে লক্ষ্য করবে না, সেই দিন সূর্যটা মাথার উপর নেমে আসবে। ভাগ্য যাদের ভালো হয়ে যাবে সেই দিন আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে, কোরআনের খিদমত করবে, ইসলামের খিদমত করবে, সেই দিন আরশের আল্লাহ ছায়া করে দেবে। আর যারা সেই দিন করবে না সেই দিন তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপগো, ও মুসলমানেরা, ও ফেফসিয়ারের মুসলমানেরা, এই গ্রামের মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলে যে বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, আল্লাহর কোরআনের পিছনে আজকে একটু খরচ করি। আমি আপনাদেরকে বলবো ফেফসিয়ারের মানুষ, নিতপুরের মানুষ, আমি জানি আপনাদের দিল বড়, অন্তর বড়, আপনাদের মন বড়, দিন বড় রে বাবা। তাই আল্লাহর কোরআনের জন্য আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি 5 জন দরুদিকে বলবো, মাত্র 10 টাকা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব, তার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমার মা চলে গেছে কবরে, আমার বাপ চলে গেছে কবরে, আমার জন্য দুঃখিনী মা কি হালাতে আছে জানি না, ও হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবেন ডানে বায়ে পিছনে সামনে। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা। একবার বলি নারায়ে তাকবীর। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেদেরকে বলবো, সর্বপ্রথম কে আছো গো নবীর প্রেমিক কে আছো, আল্লাহর কোরআনের বান্দা কে, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো, আল্লাহর পেয়ারা বান্দা কে আছে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই দেখেন আমার ভাইজান, আল্লাহুম্মা আমিন। এই দেখেন রাশেদ আলী 10,000 টাকা। ওইভাবে হবে না, চেয়ারের উপর বসে কোনো কাজ হবে না, নিচে বসে। এটা কিছু পারেন না, এটা কিছু নাই পারেন নাই, ওই চাদর খান কাঁদেন, চাদর খান পাড়ুক দেন, কাজী লিবে দেন, চাদর খান আগে আপনারা চটি তুলে দিয়ে সবকে নোংরা করে ফেলাচ্ছেন, আপনাদের দেখে দেখে আমিও চটি তুলে ফেলাচ্ছি, আমি তো তুলি না চটি না, আমি আবার 10 টাকা কেটে নেবো, বাই চান্স বলে আপনারা তুলেন নাকি অত চালা। হ্যাঁ এই দেখেন কি বললো ভাই না রাশেদ, তার দাদার নামে না দাদির নামে বললেন, দাদার নামে আল্লাহুম্মা আমিন। এই দেখেন 10,000, একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহর রফিয়ানা বান্দা রাশেদ আলী ছিল, এ 10,000 টাকা দাদার নামেতে দানিল, আরো দোয়া করি থাকা দাদার জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আরো দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তুমি তার দাদাকে কখনো ভুলো না। নগদ 5 পাখি 5 মিলে 10 হলো, আল্লাহ তুমি দানের বল্লা ভারী করে দিও, আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান দাদুর নামে 10,000 টাকা দিয়েছে, সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য, আল্লাহ কোরআনের খিদমতের জন্য দিল এক একটা অক্ষরের জবরের বদলা এক একটা করে নাকি তারা পুণ্যমাতে দিয়ে দিও। এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নাম্বার 2 ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন বাপজি ভাই আমার হবে না, এমন কোন তরুণ যুবক হবে না, এমন কোন ব্যবসায়িক ভাই আমার হবে না, এমন কোন যুবক বিদেশে তাকে হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর
আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি আপনাদের ভিতরে আল্লাহর বান্দা দেখতে চাই বাবা। আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার জোড়া তৈরি করব বলে এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। নাম্বার 2 এ 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা নাম্বার 2 10। আসুন দেখি, এই দেখেন আল্লাহর বান্দা এসেছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা। আল্লাহুম্মা আমিন। আমার হাতে দেন, আমার হাতে দেন, দেখি কত দিলেন। কত কম নাই তো? আগে দিয়ে দিয়েছেন 2,000 না, এখন 3,000 দিলেন। এখানে 3,000 করে 2,000 আছে তো? ও আগে 3,000 দিয়েছেন। আল্লাহুম্মা 5,000 আর 5,000 বাকি। কি নাম, কি নাম? মাহতাবউদ্দিন মিয়া। আপনি তো খাইলেন আমাদেরকে লিজে নাকি? আল্লাহ আল্লাহুম্মা আমিন। মাহতাবালি দেখো বলে এখানে দিয়েছিল 10,000 দেখো মাহতাবালি মিয়া দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমাকে দাও, আমাকে দাও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা তাদের করে দিও দিও গো। এই অতগুলো দোকানে মিলে 2600। আবার যাও, আবার যাও। দোকানদার ভাইয়েরা এই টাকা জোর করে এলাওনি তো? তাহলে ঠিক আছে। এই দেখেন দোকানদার ভাইয়েরা গরিব মানুষ ব্যবসা করতে এসে তারা এই দেখেন 2600 কত টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তাদের তুমি বানিয়ে দিও। আল্লাহু আমিন। ও মুসলমান, নবীর 3 নম্বর সুন্নত কে জিন্দা করনে ওয়ালা আল্লাহ নবীর মেহমান রাখে আছে আল্লাহর কোরআনের জন্য। নবী বললেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তারা নামায় 100 শহীদের মর্যাদা দান করে দেবে বাবা। তুই কে যে মুসলমান গো, ও ব্যবসায়ীর মুসলমান, ও মুসলমান ভাইয়েরা, বাবা খালারা বোনেরা, আমি জানি আপনাদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। তাই 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দেব। এমন কোন মুসলমান এই মজলিসের ভিতরে আর একজন দরদি গো দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ বলো। আর একটা 10,000 টাকার দাতা পিছনে সামনে উপরে নিচে একজন দরদি ইনশাআল্লাহ। আজকে 10 জন সভাপতি আছে, এই সভাপতির ভিতর থেকেও বলেন একজন মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য। আর একটা আল্লাহর বান্দা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ 10,000 টাকা একটা। কি এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা দেওয়ার লোক নাই হা বাবা? নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা কেউ নাই হা বাবা? বলে হুজুর আমার কাছে জানা যায়। দেখেন বাপ উঠেছে গো, শালিউর রহমান 10,000। এই দেখেন 1,000 টাকা নগদ
9,000 বাকি। আল্লাহ রব্বিয়ানা বান্দা সেনা রহমান ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। আর দোয়া করি আমি তাদের রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করি গরম পানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান দরদি গো, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব হলো তাওরাত জবুর ইনজিল আর লাউল ফিনিশিং হলো কোরআন। এ বাবা কোরআন বলুন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? একটু জোরে বলুন না। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলুন। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় পর্বতের উপর যদি কোরআনকে নাজিল করা হতো, আল্লাহ বলেছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, আমি 2000 টাকা পাঠিয়ে দেব। আল্লাহুম্মা আমিন। রাখেন আল্লাহ তুমি কবুল করে নিও। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীর উপরে তৈরি করেছে। রাশিদা বিবি 500, আরেকজন বাবজি আমার 500। এই কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। কোথায় অবতীর্ণ হলো শুনেলেন? ধানের রাত ছিলেন নবী গারে হেরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ফরকান হামিদ নাজিল হলো গানে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালি। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ও বাবজি 10,000 টাকা দেন, আল্লাহ খাস করে দোয়া করুন। আসেন আমাদের মুসাফা করে, মুসাফা আপনি 1 বছরও দিন, 1 বছর মরিয়ে যাবে তার লাগবে না নাকি? মরিয়ে গেলে লাগবে না। এই দেখেন 5,000 টাকা, 3,000 টাকা নগদ কিনা আব্দুর রহমান। আল্লাহ রব্বিয়ানা। এই আপনারা উঠবেন না, এই কে গো, এই বাবজিরা উঠবেন না, একটু বসেন। মজলিসটা ভাঙেন না, ভাঙেন না। ফাতেমা বাবা নামে দেখো কোথায় বসেছিল 500 টাকা। ফাতেমা বাবা গো দেখো দিল আব্দুর রহমান 5,000 টাকা। আল্লাহ নারে তাকবীর। মকবুল হোসেন দেখো মাওলা এখানে দিয়েছিল 10,000 টাকা। মকবুল হোসেন দান নিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মকবুলের দান কবুল করে নিও। আর দোয়া করি আমি করি গরম পানা, মকবুল হোসেন কি তুমি গো কখনো ভুলো না। কে দিল? রহিমা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, মৃত্যু শ্বশুরের নামে 500 টাকা দিল। আর দোয়া করি আমি রহিমা বিবির কারণ। আল্লাহুম্মা আমিন। এক ব্যক্তি আসেননি, উনি সভাপতি ছিলেন। আল্লাহুম্মা আমিন। সভাপতি রবিউল মিয়া বাড়ি তেতরাইল নাকি গা? আল্লাহুম্মা আমিন। তিনি 1,500 টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য জেনিয়াতে করে গেল দান কবুল করো গো তুমি মগো রহমান। ও গো বাড়ি দোয়া করি তাহার রজনীতে শান্তি সুখ দিও দুনিয়া বিছেতে। আপনার জামাই 1500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার?
আসিফ আহমেদ, এ দেখেন ওনার জামাই 1500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আল্লাহ। জামাইয়ের বাড়ি কোথায়? জামাই 15 আর আপনার 1000, আপনার বাড়ি কোথায়? তাহলে আপনি 1000 টাকা নেবেন না তো? জামাই দিয়েছেন আপনার 1500 আর আপনি 1000 টাকা দেবেন, কোন ধরনের হিসাব এটা? হ্যাঁ না, আপনি 1500 টাকা দিয়েছেন, আপনি 500 টাকা দেবেন? ডাক্তারই তো, আমি জানি তো। এই দেন 1500 দিলেন না 1500 করে দেবেন ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর। ডাক্তার সাহেবের নাম কি বললেন? মুজিবুর রহমান। আল্লাহুম্মা মুজিবুর রহমান। দেখো ডাক্তার সাহেব ছিল, 5000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, 1.5 বাকি 3.5 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি ডাক্তার সাহেবের ওজনেতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। মুসলিম সরকার দেখো মাওলা হযরতপুরে বাড়ি, 1.5 দিল পাঠামতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরবানা, হযরত আলীকে গো তুমি কখনো ভুলো না, সত্তারো গাফারো তুমি ওগো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা জানাল আবেদিন দেখো এখানে তো ছিল 2000 টাকা জানাল আবেদিন দিল। আরো দোয়া করে, এখানে দুজনা উঠে টাকা দিতে আসছে না, পালাই ছাড়া কি জানে? আরো আসেন কিন্তু আবার। আচ্ছা, আরো দোয়া করি আমি একটু আদায় করে নিলে আবার বক্তব্য দেবো, কি হবে না? একটু আদায় করে নিলে আবার কেউ পালিয়ে যাবে, তখন টাকা পাবো না নাকি? আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, সত্তারো গাফারো তুমি করি গরব। এই ভাই, এই 4 নম্বর 10,000 হলো, 5 নম্বর ইসলামের খুঁটি কটা? 5টা। তাহলে 10,000 টাকায় দেখে চলে যেতে মনে হচ্ছে। কি নাম? বেনামিতে দেখো মাওলানা মুনা বলিয়া 1000 টাকা দিল নগদ মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে আজান কবার হয়? আমাদের দিকে কোথায় নামাজ? আমাদের দেশে ও বাবা গোটা পৃথিবীতে 5 বার আজান হয়, আর গোটা পৃথিবী জুড়ে 5 বার নামাজ হয়। নামাজ এমন একটা সম্পদ, অসুস্থ হয়ে গেছে নামাজ মাপ নাই, চলতে পারেন না নামাজ মাপ নাই, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পাতা বন্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ মাপ হবে না। আপনি শুয়ে বসুন, বসে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, যেদিকে ইচ্ছে সেদিকে মন করে পড়ুন। মন যদি ঠিক থাকে নামাজ ঠিক করে পড়ুন। আপনি হাতের ইশারাতে পড়বেন, আঙ্গুলের ইশারাতে নামাজ আদায় হবে, কিন্তু নামাজ মাপ নাই। ও মুসলমান, আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে বলবো, সাহাবারা নামাজ কিভাবে পড়েছিলেন, কিরকম তারা নামাজ আদায় করেছিলেন, সে সম্পর্কে তো আপনাদেরকে শোনাবো। কিন্তু আমি আপনাদের বলবো 5 নম্বরে এমন কোনো বাপ যে ভয় হবে না।